হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলবো গিট এবং গিটহাব নিয়ে। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি বেসিকটা আইডিয়া দিব, বাট অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে একটা সুন্দর ভিডিও তৈরি করা আছে। যেহেতু এই ভিডিওতে ডিটেলস কথাবার্তা বলা হয়েছে গিটহাব নিয়ে, তো আমি রেকমেন্ড করব আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন। দেখে টোটালি আপনার গিট এবং গিটহাব সম্পর্কে একটা অ্যাডভান্স একটা আইডিয়া নেবেন। ওকে, বাট আজকের ভিডিওতে আমি দেখাবো যে শর্টকাটে কীভাবে বেসিক কাজগুলো করতে হয়। ওকে, তো এই প্লেলিস্টের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনার সেখান থেকে দেখে নেবেন। ওকে, হাওয়ার আমি দেখাচ্ছি কীভাবে গিটহাবের যে বেসিক কাজগুলো সেটা শর্টকাটে করা যায়। ওকে, সো সবার শুরুতে আপনার একটা অ্যাকাউন্ট লাগবে গিটহাবে। সো আমাদের এখানে মূলত দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গিট এবং গিটহাব। সো গিট হচ্ছে আলাদা একটা সফটওয়্যার যেটা মূলত ভার্সন কন্ট্রোল। ওকে, সো ভার্সন কন্ট্রোল মিনস ধরেন আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো ট্র্যাক রাখবে। ওকে, যে আপনি কোথায় কী চেঞ্জ করলেন বা কখন ফাইল অ্যাড করলেন, কী করলেন, প্রতিটা কমিটি আপনি কী চেঞ্জ করলেন। ওকে, সো প্রতিটা জিনিস ট্র্যাকে রাখবে। আর গিটহাব হচ্ছে একটা বলা যায় একটা হোস্টিং সার্ভিস প্রোভাইডার, ওয়ান কাইন্ড অফ, যেখানে আপনি রিমোটলি ইউজ করতে পারবেন। ওকে, সো এখানে যখন আমরা গিট এবং গিটহাব নিয়ে কথা বলি, তো গিটহাব নিয়ে কথা বলে এখানে আসলে দুই ধরনের রেপোজিটরি নিয়ে কথা বলতে হয়। একটা হচ্ছে রিমোট আর একটা হচ্ছে লোকাল। লোকাল মানে হইতেছে আপনি পিসিতে যে কাজ করতেছেন, আপনি পিসিতে যে ফোল্ডারগুলো রাখছেন, সাপোজ এই যে ফোল্ডার, এই ফোল্ডারটা হচ্ছে কি, এটা হচ্ছে লোকাল। আর যখন আপনি একটা কাজ করবেন, এখানে গিটহাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখানে কোনো একটা কোনো একটা রেপোজিটরি ক্রিয়েট করবেন, এটা হচ্ছে কিন্তু তখন আর লোকাল না, এটা কিন্তু রিমোট। ওকে, সো আমরা যে কাজটা করবো সবার শুরুতে আমরা গিটহাবের একটা অ্যাকাউন্ট খুলে নিব। যদি আপনার থাকে তো ভালো, যদি না থাকে তাহলে সাইন আপ অপশনে যাবেন, ইমেল অ্যাড্রেস বসাবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে ভেরিফিকেশন করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়ে যাবে, তারপর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। হয়তো এরকম দেখতে পারবেন না, কারণ আমি এটাকে কাস্টমাইজ করে নিছি। এটা কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আমি এই ভিডিওতে দেখাইছি, এটা দেখে নেবেন যদি কাস্টমাইজ করার ইচ্ছা থাকে। সো হাউবার এটা আমাদের কাজ না, আমরা জাস্ট এখানে আসবো, নিউ রেপোজিটরিতে ক্লিক করব। আমি একটা নাম দিব, সাপোজ আমি নাম দিচ্ছি গিটহাব জাস্ট ডেমো। ওকে, সো এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, আপনি কিছু ডেসক্রিপশন এখানে দিতেও পারেন, যে এই রেপোজিটরিতে আপনি কিনে কাজ করতেছেন সেটা দিতে পারেন, অথবা নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। তারপর এখানে আপনি পাবলিকলি রাখতে পারেন, যেটা মূলত ইন্টারনেটে যে কেউ ওটা অ্যাক্সেস করতে পারবে, অথবা আপনি প্রাইভেটলি রাখতে পারেন, যেটা আসলে আপনার প্রাইভেট ইয়ার মধ্যে থাকবে। সো এখানে তারপরে হচ্ছে আপনি আপনার রেডমি ফাইল অ্যাড করতে পারেন, আপনি চাইলে এটা পরবর্তীতেও অ্যাড করতে পারবেন। ওকে, তো রেডমিটা আমি আসলে অ্যাড করতেছি না, এটা যেভাবে আছে সেভাবেই থাক, বা আপনি চাইলে অ্যাড করতেও পারেন। তারপর ক্রিয়েট রেপোজিটরিতে ক্লিক করলে আপনার রেপোজিটরি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো দেখেন আমার কিন্তু এটা রেপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে গিটহাব ডেমো নামে। আমি হয়তো এখানে এরকম দেখতেছি, বাট আমি নতুন একটা দিই, তখন এখানে আসলে আপনি আসলে মাই ব্যাড, এখানে আসলে আপনি দেখতে পাবেন যে রেপোজিটরিতে আসি, যে গিটহাব ডেমো নামে একটা রেপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। সো ইনিশিয়ালি আমার এখানে কিন্তু বলতেছে যে কিছু এখানে মানে বেসিক কিছু কমান্ড এখানে আমাকে বলে দিছে, এটাই যে শেষ তা না। ঠিক আছে, এটাই যে শেষ তা না, অনেক ধরনের কাজ করা যায় গিটহাবের মধ্যে, অনেক কনসেপ্ট আছে, সেটা আসলে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, সো হাউবার আমি বেসিক যে কাজগুলো করব সেগুলো মূলত এই কমেন্টগুলো হইলেই হচ্ছে। সো দ্যাটস ওয়াই আমি এখানে আর কথা বাড়াচ্ছি না, না বাড়িয়ে আমি আপনাদেরকে বলবো আপনারা গিট ইনস্টল করে নেবেন। ওকে, সো আপনারা জাস্ট এই ওয়েবসাইটে চলে যাবেন, এসে আপনারা যদি উইন্ডোজ ইউজ করেন তাহলে উইন্ডোজের জন্য ইনস্টল করবেন, আপনি অন্য কোনো অপারেটিং সিস্টেম ইউজ করলে সেটার জন্য আপনি গিট ইনস্টল করে নেবেন, কারণ আমাদের গিট লাগবে। তো আমার এই পিসিতে আমি অলরেডি গিট ইনস্টল করে রাখছি, সো নতুন করে আর আমি ইনস্টল করতেছি না। ওকে, তো আমার পিসিতে গিট ইনস্টল করা আছে, এখন আমি জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করবো এখানে। ফর এক্সাম্পল এখানে আমি একটা নাম দিচ্ছি কি গিট, জাস্ট আমি গিটহাব ফাইলস। আচ্ছা, জাস্ট আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। হ্যাঁ, নতুন ফোল্ডার, এখানে আমি যে কোনো ফাইল রাখতে পারি, আমি ডট পাইথন অথবা হচ্ছে অন্য কোনো এক্সটেনশনের ফাইল বা টেক্সট ফাইল, হ্যাঁ, যে কোনো আমি ফাইল রাখতে পারি। এটা একটা ফাইল হইতে পারে, আরেকটা ফাইল হইতে পারে, লেটসে একটা এক্সেল, ফর এক্সাম্পল আমি ডেটা ডট এক্সেল। সো যে কোনো ফাইল আমার এখানে থাকতে পারে, এতে কোনো সমস্যা নাই। আমাকে এখন কি করতে হবে, আমার যে গিটহাব ফাইলে আমি যে এখানে কোডগুলো লিখছি
সেটা যে কোনো জায়গায় আমি রাখতে পারি এই ফোল্ডারটা। তো এখানে আমাকে গিটকে ইনিশিয়ালাইজ করতে হবে। এখন গিট ইনিশিয়ালাইজ মানে কি? মানে ধরেন আপনার এখানে যে কাজগুলো করতেছেন সেটা একটা ট্র্যাক রাখার জন্য আপনার গিট ইনিশিয়ালাইজ করতে হবে। সো এই কাজটা এখনো করা হয় নাই, ঠিক আছে? এটা আপনি যখন ইনিশিয়ালাইজ করবেন তারপরেই মূলত আপনার এই কাজগুলোকে ট্র্যাক করতে পারবে, তার আগে পারবে না। দেখেন হয় নাই কীভাবে বুঝবেন আপনি? দেখেন ভিউয়ে আসেন, শোতে যান, হিডেন ফাইলে দেখেন এখানে কিন্তু কোনো হিডেন ফাইলও নাই, ঠিক আছে? তার মানে কি এখানে ইনিশিয়ালাইজ করা হয় নাই। তো আমি যে কাজটা করব, আমি এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করব, যেহেতু আমার গিট ইনস্টল করা আছে, জাস্ট শো মোর। দেন এখান থেকে আমি গিট, এই যে গিট ব্যাশ, ওকে, যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে গিট, সো গিট ব্যাশ আমি এখান থেকে ওপেন করতেছি। ওকে, আমি এটা জাস্ট মিনিমাইজ করে দিলাম, দিয়ে আমি এটা দেখাচ্ছি আপনাকে যাতে এটা দেখে দেখে আপনি করতে পারেন। ওকে, সো এখানে আসেন, দেখেন আমি কিন্তু বর্তমানে যে রেপোজিটরি সেটা কিন্তু ওয়ার্কিং ডিরেক্টরিকে গিটহাব ফাইল, মানে আমি যে ফোল্ডার ওপেন করছি। ওকে, সো এখানে দেখেন অনেক কনসেপ্ট চলে আসবে, কিন্তু আপনার অনেক টাইপের কথাবার্তা এখানে চলে আসবে। আনট্র্যাক্ট কি, মডিফাইড কি, স্টেজিং কি, আনমডিফাইড কি। তো সব কিছু নিয়ে আমি এখন ডিটেলস কথাবার্তা বলছি না, বাট কিছু বেসিক আইডিয়া দিই। আনট্র্যাক্ট মানে হইতেছে নতুন ফাইল আপনি হয়তো ফোল্ডারে অ্যাড করছেন যেটা এখনও ট্র্যাক করা মানে শুরু হয় নাই। তারপর হচ্ছে মডিফাইড হইতেছে কিছু চেঞ্জ করছেন আপনি কোডে, সেটাকে বলতেছে মডিফাইড। তারপরে স্টেজিং মানে হইতেছে ফাইলটা বর্তমানে রেডি হয়েছে, আপনি অ্যাড করছেন, রেডি হয়েছে কমিট করার জন্য। আর যখন আপনি কমিট করতেছেন তখন আলটিমেটলি কমিট করার পরে আপনি সেই ফাইলটাকে লোকাল থেকে আপনি রিমোটে মানে গিট হাবে আপনি সেটাকে পুশ করতেছেন। পুশ করলে সেটা আপনি গিটহাব রিপোজিটরিতে দেখতে পারবেন, ঠিক আছে? তো আপনি যদি এর টোটাল ওয়ার্ক ফ্লোটা আপনি চিন্তা করেন, তাহলে ব্যাপারটা এরকম যে আপনি যে ওয়ার্কিং ডিরেক্টরিতে আপনি কাজ করবেন সেখানে কোনো একটা ফাইল অ্যাড করলে সেটা চলে যাবে কোথায়? স্টেজিংয়ে। তারপর স্টেজিং থেকে আপনি যেটা করবেন লোকাল থেকে রিমোটে পাঠাবেন, ঠিক আছে? কোনো পুশ করবেন। আবার যদি রিমোট থেকে আপনি লোকালে নিয়ে আসতে চান সেটাও করা সম্ভব, সেক্ষেত্রে ফেচ করতে হয় পুল। সো আমি এত ডিটেলসে যাচ্ছি না। ওকে, সো আমি বর্তমানে যেখানে আছে এখান থেকে জাস্ট শুরুতে আমি কী করবো? গিট ইনিশিয়ালাইজ করব, ইট। সো ইনিট দিলে গিট ইনিশিয়ালাইজ হয়ে যাবে। দেখেন ইনিশিয়ালাইজ যে হয়েছে এটা বুঝবেন কীভাবে? এখানে আসেন, এখানে আসে দেখেন ডট গিট, এই যে ডট গিট নামে একটা ফাইল কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে, মানে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো এটা কিন্তু গিট ইনিশিয়ালাইজ হয়ে গেছে এই ফোল্ডারে। এখন আমি যে যত প্রকার কাজ করব এখানে সেটা কিন্তু ট্র্যাক করা যাবে। সো আমি চলে আসতেছি আবার যে নেক্সটে আমাকে কী কাজ করতে হবে? নেক্সটে আমাকে কোনো একটা ফাইল অ্যাড করতে হবে। এখন দেখেন আপনি এখানে ফাইল অ্যাড করার যে সিস্টেম গিট, তারপর হচ্ছে অ্যাডের পরে আপনি সরাসরি ফাইলের নাম দিতে পারেন, তারপর এক্সটেনশন দিতে পারেন। লেটস সে ডেটা ডট এক্সেল এসএক্স এভাবে দিতে পারেন, অথবা আপনি একটা সব থেকে ইজিয়েস্ট যেটা ওয়ে সেটা হচ্ছে ডট। ডট মানে হইতেছে মানে অল ফাইল, মানে ওই ফোল্ডারে যত ফাইল আছে সবগুলো আপনি অ্যাড করতেছেন। মানে অ্যাড না করলে তো আপনি কমিট করতে পারবেন না, আগে অ্যাড করতে হবে। অ্যাড করে আপনি স্টেজে নিতে হবে, স্টেজ করার পরে তারপর হইতেছে মানে স্টেজিংয়ে যাবেন, তারপর কমিট করবেন। মানে প্রতিটা কাজ আসলে ধাপে ধাপে করতে হয়। সো আপনি অ্যাড করলে আপনার সবগুলো ফাইল আসলে এখানে অ্যাড হয়ে যাবে। এইভাবে ছাড়াও আরও অনেকভাবে অ্যাড করা যায়, যেমন হচ্ছে গিট অ্যাড, তারপর হইতেছে হাইফেন অল, তারপর হচ্ছে ক্যাপিটাল লেটার এ দিয়েও করা যায়, তারপরে স্ট্যার দিয়ে ডট এক্সটেনশন দিয়ে করা যায়, অনেকভাবে করা যায়। বাট আমি এটা খুবই সিম্পল, তাই আমি এটা নিয়ে কথা বলতেছি। ওকে, সো আপনি ডট অ্যাড যখন দিচ্ছেন আলটিমেটলি সবগুলো অ্যাড হয়ে গেছে। বুঝবেন কিভাবে? দেখেন আপনি এখানে গিট স্ট্যাটাস দেখেন, তাহলে বুঝতে পারবেন। স্ট্যাটাস এখানে বর্তমানে আপনার ফাইল কী কী আছে দেখেন, সব কিন্তু ব্লু কালার হয়ে গেছে। ওকে, সো নিউ ফাইল আছে কি ডেটা ডট এক্সেল এসএক্স, আর হচ্ছে কি ফাইল ডট ডক, মানে আমরা এখানে একটু আগে যে দুইটা ফাইল ক্রিয়েট করলাম সেই দুইটা ফাইল। যদি এটা অ্যাড না হইতো তাহলে কিন্তু এটা রেড কালারে চলে আসতো, ঠিক আছে? সো হাউবার আমরা যেহেতু অ্যাড করে ফেলছি, এখন নেক্সটে আমার কাজ কি? নেক্সটে কাজ হইতেছে আপনি কমিট করবেন। ওকে, করেন। কি কি করতেছেন আপনি? প্রথমে কমিট, তারপরে আপনার কমিটের নাম দিতে হবে একটা, কি কমিট করা যায়। ধরেন এটা আমার ফার্স্ট কমিট, বা হচ্ছে আমি অ্যাড ডেটা অ্যান্ড এক্সেল ফাইল, এটা আমার কমিটের নাম, যে আমি এইখানে এই কাজটা করছি, মানে রিলেভেন্ট একটা নাম দিবেন আর কি। ওকে, জাস্ট এন্টার চাপেন, কমিট হয়ে গেছে। এখন আপনি কমিট করছেন, দ্যাটস ফাইন, বাট আপনি এখন আছেন কোথায়? এখন আছেন আপনি মাস্টারে, মানে ব্রাঞ্চ নিয়ে তাহলে আবার ডিটেলস কথাবার্তা বলতে হয়। আমি আসলে ভিডিওটা বড় করতেছি না। সো আপাতত আমি যেটা করতেছি, আমি মেইনে যাচ্ছি। সো গিট ব্রাঞ্চ মেইন, সরি তার আগে আমাকে দিতে হবে মেইন। ওকে,
সো আমি এখন বর্তমানে কি মেইনে আছি। ওকে, তো এখন আমাদের যে কাজ সেটা হইল যে আমাদের এই যে ইউআরএলটা জাস্ট আপনি git remote add origin তারপরে আপনি এই ইউআরএল সহ এইটা কপি করবেন। ওকে, এটা জাস্ট আপনি এখানে পেস্ট করে দেবেন। ওকে, এটা পেস্ট হয়ে গেছে। ওকে, সো সো রান হয়ে গেছে। সো এখন আমার কিন্তু এটা মানে পুশ করার জন্য রেডি। ঠিক আছে, এটা পুরোপুরি রেডি হয়েছে। আমি এখন চাইলে আপনি এখানে আসেন, এখানে আপনি রিফ্রেশ দেন, কোনো কিন্তু ফাইল নাই। ঠিক আছে, বাট আপনি এখন আপনি পুশ করবেন। আপনি যখন পুশ করবেন তখন আপনি এটা দেখতে পারবেন। সো পুশ, তারপর হইতেছে অরিজিন মেইন। ওকে, সো এই যে হয়ে গেছে। ঠিক আছে, আপনি এবার এখানে আসেন, এসে একটা রিফ্রেশ দেন। এই যে দেখছেন এখানে কিন্তু ডেটা প্লাস ফাইল, দুইটা ফাইল কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। সো এখানে আমার এখানে ব্রাঞ্চ মূলত একটা মেইন, সো দ্যাটস আমি এভাবে করলাম। আপনি চাইলে এখানে আরও ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারেন, এগুলো নিয়ে আমি ডিটেলস এখন আর কথা বলতেছি না। ভিউ অল ব্রাঞ্চে গিয়ে আপনি এখানে চাইলে নিউ ব্রাঞ্চও ক্রিয়েট করতে পারেন। সো আমি এটা নিয়ে এখন কথাবার্তা বলতেছি না। এখন আপনার মনে হইলো যে আপনার এখানে আরেকটা ফাইল অ্যাড হয়ে গেছে, এখানে দুইটা ছিল, হ্যাঁ, আরেকটা ফাইল অ্যাড করছেন। ধরেন বলা যায় কি, ধরেন python.txt নামে আরেকটা ফাইল অ্যাড করছেন এখানে। সো এখন কি করবেন, জাস্ট দিবেন হচ্ছে কি git add, আপনি এভাবে অ্যাড করতে পারেন python.txt। ওকে, এবার আপনি দেখেন git স্ট্যাটাস দেখেন, সরি git স্ট্যাটাস দেখেন কি python.8, এটা নিউ ফাইল। ঠিক আছে, এখন তাহলে আমাকে কি কাজ করতে হবে দেখেন, এখানে আসেন, জাস্ট আপনি মানে অ্যাড করছেন, এবার আপনার নেক্সট কাজ কি, কমিট করা। সো গিট নাম দেন অ্যাড পাইথন। ওকে, জাস্ট কিছু একটা লিখে দেন আর কি। সো কমিট আপনি করে ফেলছেন। এখন আপনাকে নেক্সটে কি করতে হবে, গেট পুশ অরিজিন মেইন। ওকে, দেখেন আপনার এটা পুশ হয়ে গেছে। এবার আপনি এখানে আসেন, সরি, এসে আপনি এখানে রিফ্রেশ দেন, দেখেন এই যে আরেকটা, এই যে python.txt এর অ্যাড হয়ে গেছে। এখন প্রতিটা কমিট, আমি যে কমিটগুলো দিলাম সেই কমিটগুলো আপনি এখানে দেখতে পাবেন। এই যে কমিটে আসেন, দেখেন প্রথমে আমি কি করছি, অ্যাড পাইথন, এখানে ক্লিক করেন, আমি কি করছি সেটা আপনি দেখতেছেন যে পাইথন ফাইল। আচ্ছা, এখানে মানে ডিটেলস ইনফরমেশনগুলো কয়টা কমিট করা হয়েছে সব আপনি এখানে দেখতে পারতেছেন। প্লাস আপনি এখানে যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চান সেটাও করতে পারবেন, অথবা আপনার যদি কোনো কাজের মধ্যে হেল্প লাগে সেটাও আপনি করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি জাস্ট লিখবেন গিট হেল্প, তারপরে জাস্ট দিবেন, মানে সব ধরনের হেল্প আপনি এখানে দেখতে পাবেন। দেখেন এখানে যা আছে আর কি, আপনি একদম স্টেপ বাই স্টেপ অ্যাড করলে কি হয়, প্রতিটা কমান্ড, হ্যাঁ, মিনিং কি, প্রত্যেকটা জিনিস আপনি এখানে দেখতে পাবেন। আপনি জাস্ট এন্টার দিতে নিচে আসেন, একদম নিচ পর্যন্ত আসেন, দেখেন মানে প্রত্যেকটা ইনফরমেশন আপনি এখানে পাবেন, এভরিথিং। সো আপনারা এটা পুরো দেখবেন। ঠিক আছে, আর অবশ্যই আমি যে ভিডিওটা সাজেস্ট করলাম সেই ভিডিওটা দেখবেন। আর আপনার এখানে যদি মনে হয় যে আপনি কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করবেন সেটাও করা যায়। জাস্ট আপনি ফাইলে যাবেন, ক্রিয়েট নিউ ফাইলে যাবেন, তারপরে ধরেন আপনি এখানে নাম দিলেন, ফাইলের নাম দিলেন হচ্ছে ধরেন ডক্স ফর এক্সাম্পল। তারপরে আপনি জাস্ট এখানে অ্যাড করতে পারেন যে readme.md, একটা ফাইল অ্যাড করেন, কমিট চেঞ্জ করেন। ওকে, এখানে দেখেন এই যে, সরি, এখানে আসেন, এই যে দেখেন ডক্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো চাইলে আপনি, এটা তো দেখাইলাম হচ্ছে মোটামুটি একটা বেসিক ওয়ে যেভাবে আপনি সব এই কাজগুলো করতে পারেন। আর যারা হইতেছে এগুলো কিছুই করতে চান না বা একদম এগুলো নিয়ে আপনার কোনো ইন্টারেস্ট নাই গিটহাবে, তাহলে আপনি জাস্ট অ্যাড ফাইলে আসবেন, আপলোড ফাইলে আসবেন, পিসি থেকে সরাসরি আপলোড করে দেবেন, তাহলে আপনার আর কিছু ট্র্যাক করার দরকার নেই। ঠিক আছে, মানে এটা হচ্ছে যে একদম হচ্ছে কি বলা যায়, মানে যারা কিছুই পারেন না বা কিছুই বুঝেন না, বা আপনার হাতে হয়তো বা ওরকম ইচ্ছা নাই এটা নিয়ে মানে ফার্দার জানার, তাদের জন্য এটা। হাউএভার এটা হচ্ছে একদমই একটা বেসিক ওয়ে যেটা আমি দেখালাম আপনাদের। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।